जन्नत पाबे ना प्रिय नबी के भूले যেও না। আপনারা বলুন প্রথম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী কে ছাড়া জান্নাত পাওয়া যাবে? যাবে গো? নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, ওসুর দিলাম, ফিতরান দিলাম, মা বাবার খিদমত করলাম, আর নবীর প্রতি যখন দুরুদ পড়ার যখন সময় আসলো, কিয়াম করার যখন টাইম আসলো, তখন বললাম কি যে সুন্নি মুসলমানেরা কি করছে গেল গো, কি আমার দুরুদ এগুলো তো বেদাত ও শিরিক। নবীর প্রতি যদি দুরুদে পাককে পড়া যদি বেদাত ও শিরিক বলে দুনিয়ার সমস্ত নেক কাজ করে যদি মারা যায় জান্নাত পাবো? পাবো গো? না। তো নবী ছাড়া যদি জান্নাত যদি না পাওয়া যায়, আপনারা আমার সাথে সাথে একটু বলবেন, কি বলবেন? নবী ছাড়া জান্নাত পাওয়া যায়। আপনারা বললে কি হবে যে আমাকে একটু বলতে ভালো লাগবে, আর আমাকে যদি বলতে ভালো লাগবে তো আপনারাকে শুনতে ভালো লাগবে নাকি? বলনা বালা যদি নিজেই যদি বুঝতে না পারে যে আমি ভালো বলছি না খারাপ বলছি, তো শুননা বালাকে অটোমেটিক খারাপ লাগবে। তো আপনারা চাইছেন যে আমি খারাপ বলি না ভালো বলবো? আমাকে যদি ভালো বলতে হয় তাহলে আপনাদেরকে আমাকে বলাতে হবে। আর কি করে বলাতে হবে? আমার সাথে সাথে আপনাদেরকে একটা কথা বলতে হবে, বেশি তো না। কি? নবী ছাড়া নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া বলেন বলেন আমার সঙ্গে বলেন, নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না। কেন বিছিল বিমায়িত আসার পথে ফিরে না স্বামী হারা হলো মায়ামে না। আসার পথে আসার পথে ফিরে না স্বামী হারা হলো যখন মায়ের গর্ভে ছিলেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা জান হযরতে আব্দুল্লাহ ব্যবসা করতে গিয়েছিলেন, তিজারত করতে বিদেশে। আর বেরাদার ব্যবসা করতে গিয়ে বেরাদার আমার নবী মুস্তাফার আব্বা জান বেরাদার ফিরে আসেনি। বেরাদার আপনারা বলেন মা আমার কারো যদি স্বামী মারা যায় তো তা সে স্বামী পাওয়া মা হয় না হারানো মা হয়? বলবেন একটু কথা। যার স্বামী মারা গেল সে মায়ের স্বামীটা যে মারা গেল সেই মায়ের স্বামীটা সে মাটা আমার স্বামী হারা হলো নাকি পাওয়া হলো? বাবা হারা হলো না। যার স্বামী মারা গেল মানে ওই মা আমার নিজের স্বামীকে হারিয়ে দিল, আর জীবনে সে স্বামী আর তিনি পাবে না। কিন্তু শরীয়তে জায়েজ আছে যে স্বামী মরার পরে আমার মা বোনেরা চাইলে নিজের পছন্দতে বিয়ে করতে পাবে, কিন্তু ওই স্বামী আর কিন্তু পাবে না। পাবে না? পাবে না, অন্য পাবে। সেই মতন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে ছিলেন, আর হযরতে আব্দুল্লাহ বিরাদার হযরতে মা আমিনাকে রেখে বিরাদার ব্যবসা গেছিলেন। আর আসার পথে হযরতে আব্দুল্লাহর বিরাদার সেখানে বিরাদার আপনার কি বলে ইন্তেকাল হয়ে গিয়েছিল, সেখানে মদফুন করে দেওয়া হয়েছিল, আর বাড়ি ফিরে আসেনি। তাই কবি বলছেন শুনবেন না ছেড়ে দেবো?
কিন্তু এত আপনারা নারাজ শুনবেন কিন্তু একটু মুশকিল হচ্ছে একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ কে নবী চারা হে নবী চারা জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবী চারা হে নবী চারা জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না কে নবী ছিলে মায়ের পেটে নবী ছিলেন মায়ের পেটে বাবা নিবে বসাতে আসার পথে ফিরে স্বামী হারা হলো মায়াবে না আসার পথে ফিরে স্বামী হারা হলো মায়াবে না মোহাম্মত একবার বলবেন না আর একটু চিৎকার করে বলুন না ইয়া রাসূলুল্লাহ কে নবী নিয়ে দুনিয়াতে চারজন নারী গোলো সুন্দর তারা প্রিয় নবী জোরে দিওয়ানে নারী গোলো সুন্দর তারা প্রিয় নবী জোরে দিওয়ানে মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ 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 আপনারা জানেন আমার মা বোনেরা বেশি ভালো করে জানেন কারণ যে আমরা বেরাদার দুনিয়াতে যত পীর ওলি মুর্শিদ বুজুর্গানে দিন ওলি কামিল নবী যত কোনদিন বেরাদার দুনিয়াতে বেরাদার এসেছেন বেরাদার সমস্ত কহরির আশা পয়দাইশ মায়ের গর্ভে থেকে নাকি মা যদি না হতো তো দুনিয়াতে কোনো আলিম হতো না মা না হলে দুনিয়াতে কোনো পীর আসতো না মা না হলে দুনিয়াতে কোনো ওলি আসতো না মা না হলে এমনকি কোনো নবী হতো না মহব্বতে বলবেন একটু মায়ের গর্ভে জন্ম লেনেওয়ালা মায়ের সত্য মায়ের পাক্কা দিওয়ানা একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মায়ের সুবহানাল্লাহ গর্ভে থেকে জন্ম নিয়ে নিয়েছো বাবা তুমি কি জানো তোমার মা তোমাকে কত কষ্ট দুঃখ করে তোমাকে পৃথিবীতে জগতে জন্ম দিয়েছে তুমি কি জানো তোমার মা যখন তোমাকে গর্ভে রেখেছিলেন সে আমার জন্ম দুঃখিনী মা কি কষ্ট করেছে বেরাদার আমার মা এরা যখন বাচ্চা জন্ম দেয় মা আমার তখন আমাদের মা বোনদের খিদমতে বাদি আসে না পাড়া পড়শির হয়তো পড়শি আসে কেউ হয়তো হাতে তেল মাখায় কেউ হয়তো পায়ে তেল মাখায় কেউ হয়তো শরীরে তেল মাখায় আসে না বেরাদার এগুলো নিয়ম কোথায় থেকে এলো বেরাদার কবি বলছেন শেষ সন্তক মহব্বত বলুন সুবহানাল্লাহ সেই মতন আজকালকার আমার মা বোনদের বাচ্চা জন্ম হওয়ার সময় যেমন বাদি এসে আমার মাকে আপনাকে বেরাদার হাতে পায়ে তেল মাখে শরীরে বেরাদার হাত বুলায় সেই মতন আমার নবী মুস্তাফা যখন জগতে আসে বাবা হযরতে মা আমিনার খিদমত করার জন্য জান্নাত থেকে জান্নাতি নারী এসেছেন জোরে বলে সুবহানাল্লাহ ছন্দটা পড়বো না ছেড়ে দেবো এত গুমগাম হয়ে শুনবেন একটু মহব্বত বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ কে নবী ছাড়া হে নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছাড়া হে
জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না কবি বলছেন কেন আগে থেকে নিয়ে কিছু পর্যন্ত নবীর দিওয়ানা যদি হও বাবা আমার নাম করার জন্য না নবী মুস্তাফার গোলামীর পরিচয় দেওয়ার জন্য মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে কথা দিয়েছিলাম দুটা বাংলা ছন্দ পড়বো আর দুটা উর্দू नाना का काम खत्म हो गया इस बार नाती की तरफ आ रहा हूँ 2 से 3 हजार मुलाहाजा कर ले मोहब्बत से बोले सुभान अल्लाह एक बार तो पूरा मजा बोले सुभान अल्लाह पढ़ूं या छोड़ दूं पढ़ूं या छोड़ दूं हाथ उठाओ और बोलो या रसूल अल्लाह एक मर्तबा आला हजरत के नाम से हाथ उठा करके बोलो या आला हजरत एक बार ताजुश शरिया के नाम से बोलो या ताजुश शरिया और मोहब्बत से बोलो या रसूल अल्लाह बता है बारा सब बता है बारा सब बता है बारा सब अल्लाह ने किस चीज से पैदा किया जी जानते हैं आप लोग मेरा नबी किस चीज से आग से या मिट्टी से नूर से अगर ये उर्दू शेर आप लोग अगर नहीं समझ रहे बंगाली वाले हैं कम से कम ये बात तो समझ में आप लोगों को भी जरूर आती होगी कि नूर की बात कह रहे है ना तो मेरा नबी जब नूर से पैदा किया अल्लाह ने और जब नूर की बात हो रही है तो इसी बात को सुनकर नबी की मोहब्बत में कम से कम सुभान अल्लाह तो कह दिया भाई तब तो समझूंगा कि आप लोग समझ रहे हैं आशिक के रसूल है दीवाना रसूल है मोहब्बत से बोले सुभान अल्लाह और जरा मोहब्बत से बोले या रसूल अल्लाह के पाक तौबा में सुहाना है फूल फूलानो हे पाक तौबा में सुहाना है फूल फूलानो
माँ के मस्त बोलो बोलो पढ़ो मस्त बोलो बोलो पढ़ो ती है गले मानो मस्त बोलो बोलो पढ़ो ती है गले मानो बटता है और शेर मुलाजा करने के मोहब्बत से बोले सुभान अल्लाह। सुभान अल्लाह सुभान बताइए तो मेरा नबी हम लोगों का सरदार है ना, मेरा नबी हम लोग का आका है ना जी, हैं? और हम मेरे नबी के गुलाम है ना, तो शेर मुलाजा करे मोहब्बत से बोले सुभान अल्लाह और कर प्यार से बोले या रसूल अल्लाह। शायर कहते हैं मैं गदा तू बादशाह भर दे पियाला नूर का मैं गदा तो बादशाह भर दे पियाला नूर का बाहर से आने वाले मेहमान खुश के मुकर्रम आयत के आते होंगे। मैं आखिरी शेर पेश करता हूँ मोहब्बत से कहे सुभान अल्लाह। आखिरी शेर पढ़ देता हूँ माशाअल्लाह सुभान अल्लाह। देखिए मेरा नबी भी नूर है और मेरे नबी से लेकर अब तक जितने भी उसके नस्ल से हैं सबके सब नूर हैं। मैं उसी के हवाले से ये शेर पेश करता हूँ। आखिरी शेर मुलाजा करे और मोहब्बत से बोलते हुए सुभान अल्लाह और तले के बोले या रसूल अल्लाह। ही तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का कि तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का बटता है बड़ा नूर का सुबह होते हमें बटता